হ্যালো গাইস বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এই ফার্স্ট টাইম আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। কেমন হয় জানিও। আর ব্লগটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আমার সোনা। তো আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছিলো। ছোট্টখাটো একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়িতে। ওইখানে আছে ফুল, বেলপাতার, বাবুর খেলনা, আর এখানে আছে সবজি, বেগুন, পাতাকপি, আদা, পটল, বৈতাল, ছোট্টখাটো একটা খাবার ব্যবস্থা আছে। তো এই যে দেখতে পাচ্ছ সকালে জল খাবার ঘুগনি হচ্ছে। কারা কারা খাবে চলে এসো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, প্যান্ডেল করা হবে। আর এই যে আমার সকাল থেকে উপোস, তাই একটু ফলমূল খেয়ে নিলাম। এই যে আর বাকিরা সবাই জল খাবার খাচ্ছে। আর এটা হচ্ছে দুপুরে রান্না হবে। এখানে আমার ননদ আলু কষছে, পটলের ঝোল হবে। আর এই যে ডাল আর কলা তরকারি, এটা দুপুরের খাবার। ওই যে আমার ননদ খাচ্ছে, ছোটো ননদ। আমার তো খাওয়াই হবে না, তাই খাচ্ছি না আমি। ওই যে খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে একটু ঘুরু ঘুরু করতে এসেছি ঝিল পাড়ে। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পাশে একটা ঝিল পাড় আছে, সেখানেই এসেছি। সেখান থেকে এসে বাড়িতে বসে গেছি। রাত্রে পুজো, তাই বাবু শোনার জন্য কিছু তো বানাতেই হবে। ছোট্টখাটো একটা অনুষ্ঠান, দেখতেই পাচ্ছ। এখানে লুচি বেলা হচ্ছে, লুচি ভাজা হবে। আর এখানে হচ্ছে আমার ভাগ্নি আলপনা দিয়েছে, আর ওইটা হচ্ছে আমি দিয়েছি। যার জন্য এত আয়োজন সেই হচ্ছে ইনি। তো এই যে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, এখনো রান্না বান্না চলছে। তো আর একটু পরেই বামুন ঠাকুর এসে যাবে। এখানে লুচি ভাজা হচ্ছে। এটা আমার ননদ এঁকেছে আলপনা। এখানে সব ফলমূলের বাজার। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ভাগ্নিরা আলতা পরেছে, তাই হাতে হাতে এঁকেছে, দেখাচ্ছে যে বন্ধুরা দেখো। আর এইদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এসে গেছে, পা ধুয়ে দিচ্ছি আমি। পুজো মানে যা যা নিয়ম আছে পালন তো করতেই হবে। তো যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, পাশে থেকো। সাপোর্ট করলে সাপোর্ট পাবে। আমি ফার্স্ট টাইম একটা ব্লগ বানিয়েছি, কেমন হয় জানিও। তারপর দেখতে পাচ্ছ এখানে বামুন ঠাকুর পুজোর সব জোগাড়পত্র করছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নিরা সব মালা গাঁথতে বসেছে। এখানে হচ্ছে ঘুগনি রাত্রে খাওয়ার জন্য। এখানে আমার ননদ বসে আছে, আর ওরা এখনো মালা গাঁথছে। এখানে ঘুগনি হয়ে গেছে দেখাচ্ছে আমার ভাগ্নিরা। তো যাই হোক, দেখতেই থাকো। আর এইখানে হচ্ছে পুজোর জোগাড়পত্র। আর এখানে আমরা রেডি হয়ে গেছি নতুন শাড়ি জামা কাপড় পরে পুজোয় বসার জন্য।
দেখতেই থাকো বন্ধুরা। তো যাই হোক, সব কিছু নিয়ম পালন করে পুজোটা হচ্ছে, ছোট্টখাটো একটা আয়োজন। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাবুসোনাকে মালা পরিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। আর এইখানে আমরা যাচ্ছি আমাদের হরি মন্দিরে একটু ধূপ আর ফুল দিতে, কারণ বাড়িতে যতই বড় অনুষ্ঠান হোক না কেন, বাড়িতে হরি মন্দির আছে মানেই পুজো দিতেই হবে। তো দেখো আমরা দুজন এসে গেছি মন্দিরে, পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিলাম। তো এরপর যাবো আমরা ঘর তুলতে। আর এখানে আমরা ভাগ্নিরা হাই দেখাচ্ছে, হাই। ওইখানে আমার ননদ মালা গাঁথছে। তো বন্ধুরা কেমন হয় জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা ঘর তোলার জন্য রেডি হয়ে গেছি পুকুরে যাওয়ার জন্য। তো আমরা এসে গেছি ঘর তোলার জন্য ঘাটে। তো দেখতেই থাকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ পুকুর পুজো করতে হয়, তো সব কিছু নিয়ম কানুন মেনেই করা হচ্ছে। এরপর ওই যেমন ননদ পুজোর থালা বাড়িয়ে দিল। তো ঠাকুরমশাই বলছে ওই ধূপটা জ্বালো, তাই আমার ননদ ধূপটা জ্বালিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি বারবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখতেই থাকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ নিয়ম মতন কিন্তু ঘাট পুজো করছে। তো ঘাট পুজোর শেষের মাথায়
তো যাই হোক, কোনো কিছু একটা ভুলের কারণে ক্যামেরাটা অন্যদিকে ঘুরে গেছিলো। এই যে আমি ঘটের কলসি নিয়ে নিলাম কোলে। তো ঘট তোলা হয়ে গেছে। তো এই যে দেখো, আমার দুজন পুজোয় বসার জন্য রেডি হয়ে গেছি। এখন আমরা পুজোয় বসবো, বসেই গেলাম পুজোতে। তো এখানে প্রসাদের গামলা, দেখতেই পাচ্ছ সব কিছু নিয়ম কানুন মেনেই কিন্তু আমরা পুজো করছি। হয়তো কার দিয়ে কত সুন্দর সাজিয়েছি। দেখতেই পাচ্ছ আমার সঙ্গে, যার জন্য এত সব আয়োজন। সবাই আশীর্বাদ করো যেন এরকম আমার কোলে একটা গবেষণা আসে। তো এখানে আমার ভাগ্নি শাঁখ বাজাচ্ছে। মনে বলছে দেখো আমাদের দিকে, তোমার বন্ধুরা একটু দেখো আমাদেরকে। এই যে হোম চলছে, দেখো আমরা তো এখানে তাপেই বুঝতে পারছিলাম না কি করবো, বুঝতেই তো হবে, কিছু করার নেই। যাই হোক, এই ব্লগটা ছাড়তে হয়তো আমার 2 দিন দেরি হয়ে গেছে, কিছু অনুষ্ঠানের কারণে আমি ছাড়তে পারিনি। মামা স্মাইল। এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার দাদা বসে আছে। দেখতেই থাকো বন্ধুরা। আর এইখানে আমার শ্বশুর মশাই, ভাগ্নিরা বলছে দাদু একটু হাই বলে দাও। তাই বাবাও একটু হাই বলে দিল, তারপরে প্রণাম করলো যেন আমার নাতনি আমার ঘরে আসে। এরকম নাতনি নয়, নাতি হবে। বিনোদ, তো দেখতেই থাকো। তো আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো আমরা হোমের উপরে এরপর ঘি ঢালবো। তো পুজো শেষের মাথায় চলে এসেছি আমরা, কেমন হয় জানিও। তো আমি কখনো এরকম একটা ব্লগও ছাড়িনি, কোনো দিনও ছাড়িনি। ভাগ্নিটা জোর করছি যে মামি একটা ব্লগ ছাড়ো, মামি একটা ব্লগ ছাড়ো, দেখো তোমার কি হয়। তো এই যে দেখতে পাচ্ছ পুজো শেষে আমার মেয়ে বসে গেছে খেলনার জন্য। ও
ওর ভাইয়ের সঙ্গে খেলবে। তোর ভাই তো খেলতে পারে না, তো বেলুনটা নিয়ে খেলছে। ওইটাই ও সারা রাত কেটে যাবে। কত খুশি কিছুতেই ফাটাতে পারছে না বেলুন। ওইটাই তো সারা রাত। অনেক চেষ্টা করেছি, বেলুনটা ফাটাতে পারছে না। ঘুমিয়ে নিচ্ছে না? তো এইখান অবধি আমার ব্লগটা শেষ করছি এখানেই। তো কেমন হয় জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো হাই বন্ধুরা।